বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জোটে যার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। জামাত সহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামাত সহ ৮ দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে হ্যার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। এরপর জানাবো, জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল আরও এক দল। জামাত ইসলামের নেতৃত্বাধীন ৮ দলের সঙ্গে নতুন করে আরও যুক্ত হয়েছে এবি পার্টি এবং লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি। এদিকে হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। আজ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন। এবারে জানাবো, গণ অধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম। আলোচিত মডেল মেঘনা আলম গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন। দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেছেন তিনি। আজ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি শরীফ ওসমান হাদির আসন থেকে নির্বাচন করবেন। এবং সর্বশেষ জানাবো, গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত ৪ ব্যক্তি নিহত বলছে পাকিস্তানের আইএসপিআর। বেলুচিস্তানের কালাত ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ভারত সমর্থিত ৪ অস্ত্রধারী সন্ত্রাসীকে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিকেশন রিলেশনস বা আইএসপিআর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জোটে যার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। জামাত সহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার ২৮ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামাত সহ ৮ দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করব। কে কোন আসন থেকে নির্বাচন করবে তা সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব। এদিকে জামাতে ইসলামের নেতৃত্বাধীন ৮ রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও ২টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্ত হওয়া ২ দলের নাম ঘোষণা করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির আরও জানিয়েছেন, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে। সেখানে আমাদের সঙ্গে সমঝোতা বা জোটে যুক্ত হয়েছে তারা আজ রাতের মধ্যে সংবাদ সম্মেলন করে বিষয়গুলো নিশ্চিত করবেন। এই ঘোষণা দেওয়ার পর এখন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নতুন করে আরও ২টি দল যোগ দেওয়ার ফলে জামাত ইসলামের সঙ্গে এখন মোট 10টি দল রাজনীতির সুযোগ পেল। এজন্য তারা আগামীতে আরও বৃহৎ ঐক্য গড়ে তুলতে পারবে। জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল
আরও এক দল। জামাত ইসলামের নেতৃত্বাধীন ৮ রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে এবি পার্টি। এর আগে যোগ দেয় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি, জাতীয় নাগরিক পার্টি। আজ এবি পার্টির পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এবার জোট হচ্ছে সবথেকে বড়। বাংলাদেশ জামাত ইসলাম এবার নতুন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের নেতৃত্ব দিতে চলেছে। বাংলাদেশ জামাত ইসলাম এখন সবকিছু দেখভাল করছে। তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেজন্য কাজ করা হচ্ছে। দেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে আরও বেশি সচেতন হতে হবে। বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় এবং দেশের প্রতিটি স্থাপনায় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদের কাজ করতে হবে। দেশের প্রতিটি মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। এবি পার্টির নেতৃত্বাধীন মুজিবুর রহমান মঞ্জু এবং আমার বাংলাদেশ এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তারা আগে থেকেই বাংলাদেশ জামাত ইসলামকে ভালোবাসতেন। তাদের বিভিন্ন আলাপ আলোচনায় সব বিষয় জানা গেছে। এখন তারা নতুন করে জামাত ইসলামের সঙ্গে যোগ দেওয়ার ঘটনায় আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা পালন করতে হবে। সেই সব বিষয়গুলো এখন সামনে আসছে। এই বিষয়গুলো সামনে আসার পর থেকেই সবকিছু করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে চিনেন না বিএনপির। হাসনাত আব্দুল্লাহ যে আসন থেকে নির্বাচন করছেন, ওই আসন থেকে নির্বাচন করা ব্যক্তি। এর আগে তিনি 4 বার আওয়ামী লীগের অধীনে নয় বরং বিএনপির সময় তিনি নির্বাচিত হয়েছেন। 4 বারের নির্বাচিত একজন সংসদ সদস্য তিনি নাকি হাসনাত আব্দুল্লাহকে চিনেন না। আজ প্রার্থী মঞ্জুরুল ইসলাম এসব কথা বলেছেন। অথচ হাসনাত আব্দুল্লাহকে বাংলাদেশের প্রায় প্রতিটি জনগণই চেনে এবং জানে। হাসনাত আব্দুল্লাহ তিনি নতুন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। তিনি বাংলাদেশটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। পুরো বাংলাদেশটাকে সমস্ত সমস্যা থেকে তিনি সবকিছু দেখভালের কথা বলেছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্যতম পথিকৃৎ তিনি, কিন্তু তাকেই চেনেন না বিএনপির মঞ্জুরুল ইসলাম। আজ জিজ্ঞেস করা হলে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমি হাসনাত আব্দুল্লাহ নামে কাউকে চিনি না। তার এই কথা শোনার পর সারা বাংলাদেশে তার এই বক্তব্য ভাইরাল হয়েছে এবং তিনি অনেক ট্রোলের শিকার হচ্ছেন। কারণ জুলাইয়ের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বাংলাদেশের প্রতিটি মানুষই তাকে চেনে, কিন্তু তিনি নাকি চেনেন না। গণ অধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম। আলোচিত মডেল মেঘনা আলম গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন। দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি। রোববার 28শে ডিসেম্বর গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেঘনা আলম ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন। উল্লেখ্য, ঢাকা ৮ আসন থেকে শরীফ ওসমান হাদী তিনি নির্বাচন করতে চেয়েছিলেন। তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। সেই আলোচিত আসন থেকে এবার আলোচিত মডেল তিনি নির্বাচন করতে চান বলে জানিয়েছেন। তিনি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে এবার অন্য পর্যায়ে নিয়ে যেতে চান। দেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন নতুন করে সবকিছু তৈরি হচ্ছে। দেশের অভ্যন্তরে এখন রাজনৈতিক পথ পরিবর্তনের পর অনেকেই প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে চলেছেন। এর মধ্যে আলোচিত, বিতর্কিত, সমালোচিত এক মডেল হচ্ছেন মেঘনা আলম। তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তবে দেশের মানুষ আদতে মেঘনা আলমকে পছন্দ করে কিনা সেটি দেখার বিষয়। কারণ এর আগে তিনি বাংলাদেশকে সৌদি আরবের বাংলাদেশে যে দূতাবাস ছিল তার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি তিনি নস্যাৎ করতে চেয়েছিলেন। কিন্তু এখন আবার যদি তিনি সেই একই পথে হাঁটেন তবে সেটি হবে বাংলাদেশের জন্য অত্যন্ত খারাপ একটি বিষয়।